হ্যালো বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও রান্না করব সোয়াবিনের কষা। তো তার জন্য এখানে আমি নিয়েছি আলু আর নিয়েছি সোয়াবিন। তো বন্ধুরা, এই সোয়াবিনে দিয়ে দিব গরম জল। তো গরম জলটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব। তো বন্ধুরা, এই গরম জলটা দিলে সোয়াবিনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এই আলুটাকে আমরা সিদ্ধ করে নেব। তো জল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য কিছু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, তার আগে আমরা এখানে নিয়েছি আদা আর নিয়েছি জিরে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি চিনেবাদাম, এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি আদাটা বেটে নিয়েছি, তারপর বাটবো জিরে। তো বন্ধুরা, এখানে আমি জিরে বেটে নিয়েছি, তুলে নেব এবার। তারপরে বাদামগুলো বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি বাদামটাও বেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা 3টা, আর নিয়েছি এলাচ কাঠ, তো আর নিয়েছি টমেটো। তো বন্ধুরা, এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সয়াবিনটা আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এই সয়াবিনটা আমি গরম জল দিয়েছিলাম, তো এবার দেব আমি ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি সয়াবিনটা ধুয়ে নিয়েছি, তারপর এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এরপর দিয়ে দেব তেল। তো বন্ধুরা, আমি সয়াবিনগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, চিনিগুলো মিলে গেছে, তারপর দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব এলাচ আর মিষ্টি কাঠ, তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিব জিরে বাটা, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো বাদাম বাটা। তারপর সামান্য কিছু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখুন তেল ছেড়ে এসছে, এরপর দিয়ে দেবো আমি সয়াবিন আর আলু।
তো বন্ধুরা এতে আমি সামান্য কিছু জল দিয়ে দেব। তো তারপর দিয়ে দেব গরম মশলা বাটা, দিয়ে আর একটু নেড়ে নেব। তো এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগবে। গরম গরম এক থালা ভাত খেয়ে নেবে। তো বাচ্চা বড়রা সবাই খেতে ভালোবাসবে এগুলো। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন।